আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো আমার ভাত কিন্তু বলক এসে পড়ছে। ভাতটাকে আমি বসিয়ে দিয়ে অন্য কাজ করে নিয়েছিলাম। এই তো আমার না খুবই ঠান্ডা লাগছে, তাই গলাটা একটু বার হয়ে আছে, কথা বলতে একটু কষ্ট হইতেছে। এই তো ভাতের মার গেলে ফেললাম, এখন মাছ ভাজা করে নেব। এই তো মার গালনটা দেখছেন, এটা কিন্তু আমি নিজের হাতে বানাইছি কাদা দিয়ে। এই তো দেখুন এখন মাছগুলো ভেজে নেব। আজকে মোটামুটি রান্নার আয়োজন ভালোই। এই যে চিংড়ি মাছ দিয়ে মাসকলাইটা রান্না করবো, মাছের ডিম ভাজা করব, তারপর মাছ ভাজা করব, এলাঞ্চা শাক ভাজা করব। এইগুলো আজকে রান্নার আয়োজন। ভাত তো আগেই রান্না করে নিলাম। এই তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেল প্রায়। এই তো দেখুন মাছগুলোকে এখন উল্টে পাল্টে দিচ্ছি। এই যে দেখুন মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে বেছে নিলে কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে। এই তো মাছগুলো কিন্তু দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এই তো মাছগুলো কিন্তু ভাজা শেষ। এই তো আমার মেয়ে কিন্তু বলতেছে ওদিক দিয়ে মাছ ভাজা খাবে, ও আবার মাছ ভাজাটা একটু পছন্দ করে। এই যে দেখুন অনেক সুন্দর করে মাছটিকে ভেজে নিলাম। তারপর এখন মাছের ডিমগুলোকে ভেজে নেব। এই তো দেখুন ওখানে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন মাছের ডিমগুলোকে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া দিয়ে নিই পেস্টটাকে। এই তো এখন মাছের ডিমগুলোকে দিয়ে দিলাম। এই তো মাছের ডিমগুলো দিয়ে দিলাম। তারপর এখন ভালো করে নেড়ে ছেড়ে নেব। মরিচ হলুদের গুঁড়া দিই নাই, দেব এখানে এখনও দিই নাই। এই তো এখন হলুদের গুঁড়া, একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে নেব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব। আমার মেয়ে কিন্তু মাছের ডিম খেতেও পছন্দ করে, ও কিন্তু এখানে বসে আছে, বলতেছে ওকে মাছ দেওয়ার জন্য। আমি বলতেছি আম্মু ঠান্ডা হোক তারপর নিও। এই তো এখানে আমি মাছ ভাজা করে নিচ্ছি। এই যে দেখুন মাছের ডিমগুলো কিন্তু কত সুন্দর ভাজা হয়েছে, দেখছেন কত সুন্দর করে মাছের ডিমগুলো ভাজা হয়ে যাচ্ছে। এই তো চুলার মধ্যে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আগুন চলতেছে। আজকে কিন্তু ধুমা হয় নাই ততটা, কালকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু ততটাই ধুমা হয় নাই। আর দেখুন মাশাআল্লাহ ভালোই জাল জ্বলতেছে। তো মাছ ভাজা আমার হয়ে গেছে ডিমগুলা। এই তো মাছের ডিমগুলোকে তুলে নিচ্ছি। তারপর শাক ভাজা করব, তার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে নিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এলাঞ্চা শাক ভাজা করলে কিন্তু খেতে ভালোই লাগে, আমার থেকে ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। এই তো ভাজা করে নিচ্ছি। এই শাকগুলো না রসুন দিয়ে রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। আমাদের এলাকায় রসুন দিয়েও রান্না করে খায়। এই যে দেখুন ওখানে একটু লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখুন শাকগুলো কিন্তু একদম অল্প হয়ে গেছে, এক কড়াইয়ে ছিল। এই যে দেখছেন আমার মেয়ে কিন্তু ওদিক দিয়ে 2 পিস মাছ নিয়ে নিল, দিয়ে দিলাম। আর কি করার, ও কান্না করতেছে খাবে, ঠান্ডা হওয়ার সময় দিতেছে না, দিয়ে দিলাম 2 পিস মাছ। এ তখন ডাল রান্না করব, তার জন্য কড়াইতে চিংড়ি মাছ একটু তেল দিয়ে নিলাম, এরপর পেঁয়াজ দিয়ে নিলাম, একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। এই যে দেখুন এটাও নিয়ে নিল। তারপর একটু রসুন দিয়ে দিলাম। ও খাইতেছে আর বলতেছে আম্মু খুবই মজা। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে খেয়ে ফেলো। এই তো একটু লবণ, তারপর একটু হলুদ, একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম। মরিচের গুঁড়া দেবো না, এখানে কাঁচামরিচ দিয়েছি। এই দেখুন এখন ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখছেন এখন ভালো করে নেড়ে ছেড়ে নেব। মাছটা একটু ভাজা ভাজা হলে এখন দিয়ে দেবো পানি। এই তো পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। ডালগুলোকে হালকা পানি দিয়ে তারপর গুঁড়ে দেব, দিলে একসাথে জমবে না। না তো এখন যদি ডালের গুঁড়াটা দিয়ে যাই তারপরে জমে যাবে। এখন ভালো করে এটাকে গুলে নেব। এটা দিয়ে দিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে। এই দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে ডালের। তো মাশাল্লাহ, এই ডাল যদি ধনিয়া পাতা না দেওয়া হয় কিন্তু ভালো লাগে না, ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক সুন্দর একটা